আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা পুরোটা দেখলে সামনেই তোদের যাদের যাদের এমসিকিউ রিলেটেড যে কোনো এক্সাম আছে, সেটা ক্লাস 12-এর এক্সাম হোক বা নিট এক্সাম হোক, কিছুদিন বাদে নেক্সট সেশনে তুই যা নাম্বার পেতিস তার থেকে অন্তত বেশ কিছু নাম্বার বেশি পাবি। হয়তো বা ফুল মার্কস বা ফুল মার্কসের কাছাকাছিও পেতে পারিস তুই, এর সাথে যদি প্রপার অনুশীলন করিস। আমি এই ভিডিওতে তোকে 10টা টেকনিক বলবো। এই 10টা টেকনিক কিন্তু দেখ, ভিডিও থাম্বনেলে তুই দেখেছিস যে আমি লিখেছি যে আন্দাজে এমসিকিউ সঠিক করার টেকনিক, কিন্তু অবশ্যই আন্দাজে এমসিকিউ সঠিক করবি, কিন্তু এর পিছনেও আমি যে কারণগুলো বলবো, আমি যে টেকনিকগুলো বলবো, এর পিছনেও কিন্তু সায়েন্স আছে। তো ভিডিওটা কিন্তু 1 সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তুই কিন্তু সবকটা মেথড ফলো করতে পারবি। তো দেখ, এমন তো কোনো স্টুডেন্ট থাকে না যার কিছুই জানা নেই। তুই যখনই পরীক্ষার হলে কোয়েশ্চেনটা পাবি, কিছুদিন বাদে 12-এর 3rd সেমিস্টার পরীক্ষা বা মাধ্যমিকেও এমসিকিউ পড়ে, নিটে এমসিকিউ পড়ে, তো এই ধরনের এক্সামে তুই কোয়েশ্চেনটা পাওয়ার পর বেশ কিছুক্ষণ বেশ কিছু প্রশ্ন তুই নিজেই পারবি। তুই দেখ, তুই হতে পারে তোর প্রিপারেশন খুব ভালো, অথবা মাঝারি, অথবা খুব একটা ভালো না, যে এই 3 ক্ষেত্রেই তুই কিছু এমসিকিউ কিন্তু পারবি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এখন তুই প্রথমেই শুরু করবি তোর যে এমসিকিউ গুলো তুই পারছিস সেগুলো দিয়ে তুই শুরু করবি। শুরু করতে করতে এরপর কিছু এমসিকিউ আসবে, দেখবি তোর মধ্যে একটা ডাউট হবে। তো আমি প্রথম 1 বাই 1 10টা টোটাল নিয়ম বলবো, একটু নোট ডাউন করবি। ফার্স্ট মেথড হচ্ছে এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড মানে কি? ধর এমন কিছু এমসিকিউ থাকবে যেখানে সেই অমিতাভ বচ্চনের কেবিসির মতো তুই দেখবি দুটো অপশন তুই বাদ দিয়েই দিতে পারবি। মানে এবিসিডির মধ্যে হয়তো দেখতে যা এ বা ডি তুই বাদ দিয়ে দিলি, তাহলে পড়ে রইলো তোর বি আর সি অপশন। এবার বি আর সি অপশনের মধ্যে তুই যদি একটা তোর যেটুকু তোর জ্ঞান আছে সেই বিষয়টা নিয়ে যদি অ্যাপ্লাই করিস, সেক্ষেত্রে কিন্তু তোর 50% চান্স হয়ে যাচ্ছে যে উত্তরটা সঠিক হওয়ার। কিন্তু ওয়াইল্ড গেস করলে, এবিসিডি কোনোটাই না জেনে বা একটা ওয়াইল্ড গেস যদি তুই করতিস, তাহলে তোর চান্স থাকতো 25%। তাহলে এইভাবে তুই তোর চান্সটাকে বাড়িয়ে নিতে পারলি। এটা গেল নিয়ম 1। দ্বিতীয় নিয়ম কি বলবো? দেখবি প্রচুর এমসিকিউ থাকবে যেখানে অল অফ দ্য অ্যাবাভ আর নান অফ দ্য অ্যাবাভ, মানে সবকটি সঠিক আর কোনোটি সঠিক নয়, এইরকম এমসিকিউ, এইরকম অপশন কিন্তু এমসিকিউ প্রায় থাকেই থাকে। তো এক্ষেত্রে একটা রিসেন্ট রিসার্চে দেখা গেছে, মোটামুটি প্রচুর এমসিকিউ নিয়ে স্টাডিটা করা হয়েছিল, দিয়ে দেখা গেছে প্রায় 90% এমসিকিউ এর ক্ষেত্রে, 90% মানে টোটাল যেসব এমসিকিউ এই অপশনটা থাকে, সেই রকম এমসিকিউ এর মধ্যে 90% এমসিকিউ অল অফ দ্য অ্যাবাভ উত্তরটাই হয়, অর্থাৎ সবকটি সঠিক উত্তরটাই হয়, এবং মাত্র 8 to 9% ক্ষেত্রে নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সারটা হয়েছে। অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ যদি কোথাও থাকে, কোনো এমসিকিউ থাকে বা কোনোটি নয়, এটা মোটামুটি তুই যদি 100% শিওর না থাকিস, কখনোই ওই অপশনটা করবি না, কারণ ওই অপশনটা কিন্তু জেনারেলি একদমই হয় না বললেই চলে। আর সবকটি সঠিক অপশনটা কিন্তু প্রচুর বার হয়। এটা গেল দ্বিতীয় নিয়ম। এরপর আমি চলে আসবো তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি? তৃতীয় নিয়ম হচ্ছে রিস্ক মেথড। এই তৃতীয় নিয়মটা তাদের জন্যই যারা কম্পিটিটিভ এক্সামের জন্য দিচ্ছে। কম্পিটিটিভ এক্সামে দেখ একটা কাট অফ হয়, তো কাট অফ হয়, এবার অনেক ক্ষেত্রেই আমরা কম্পিটিটিভ এক্সামে তো নেগেটিভ মার্কিংও থাকে। তো এবার তুই নেগেটিভ মার্কিং এর ভয়ে এমন উত্তর করে এলি যে তুই কাট অফের কাছাকাছি পর্যন্তই পৌঁছতে পারছিস না, তাহলে তো তুই এমনিই চান্স পাবি না। তাহলে সেক্ষেত্রে তোকে যেটা করতে হবে, অন্তত কাট অফের কাছাকাছি বা কাট অফের থেকে একটু বেশি নম্বর পড়ে আসার জন্য কিছু প্রশ্নে, যেগুলো তুই শিওর আগে জেনে করলি তো ওয়েল অ্যান্ড গুড, যেগুলো জানিস না সেই রকম কয়েকটা প্রশ্নে তোকে একটা ওয়াইল্ড গেস করতে হবে। তো ওই ওয়াইল্ড গেসটার ক্ষেত্রে তোকে কিন্তু এই রিস্ক মেথডটা নিতে হবে। যে রিস্ক মেথডটা নিয়ে ওরই মধ্যে যেগুলোই ধর এলিমিনেশন মেথডের মাধ্যমে বা ওরই মধ্যে তুই জিনিসটা একটু হলেও জানিস, এই রকম পদ্ধতির মাধ্যমে তোকে সেই প্রশ্নগুলোকে করে আসতে হবে, অন্তত কাট অফটার কাছাকাছি যাতে তোকে পৌঁছতে যায়। অবশ্যই এইটা কিন্তু ধর ক্লাস 12-এর যে 3rd সেমিস্টার এক্সাম আছে, বা ক্লাস 11-এর 1st সেমিস্টার এক্সাম আছে, বা মাধ্যমিকের ক্ষেত্রে যে এমসিকিউ এর যে পোর্শনটা পড়ে, এক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না, কারণ এক্ষেত্রে নেগেটিভ মার্কিং নেই। রিস্ক মেথডটা সেই ক্ষেত্রেই আমি বললাম, যে ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে বা একটা কাট অফের ব্যাপার আছে। এটা গেল নিয়ম 3। এরপর চলে আসবো আরো ভাইটাল 7টা নিয়মে। 1 বাই 1 এবার আসছি তাহলে কোনটা? নিয়ম 4, চতুর্থ নিয়ম। দেখবি এইচএস পরীক্ষাতেই বল বা নিটের পরীক্ষাতেই বল, প্রচুর বার অ্যাসারশন রিজন এমসিকিউ এর ফরম্যাটে কোশ্চেন আসে।
অর্থাৎ বিবৃতি ব্যাখ্যা। এবার এই ক্ষেত্রে জেনারেলি অপশনগুলো অ্যাসারশন রিজনে মানে সেমই থাকে সবসময়, যে প্রথম অপশনটা থাকে এ এবং আর দুটোই সঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। অপশন 2তে কি থাকে, এ এবং আর দুটোই সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এবং তারপর বাকি দুটো অপশন থাকে। খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে 90% অ্যাসারশন রিজনের কোয়েশ্চেনে ওই প্রথম দুটোর মধ্যে হয়, এ আর বি এর মধ্যে হয়। ঠিক আছে, কারণ যদি দুটোর মধ্যে কোনো একটা বাক্য ভুল থাকে তাহলে কিন্তু প্রশ্নটার মানে খুব একটা দাঁড়ায় না, সেক্ষেত্রে যিনি প্রশ্ন করছেন এই অপশনটা জেনারেলি কিন্তু দেন না। ঠিক আছে, এটা কিন্তু একটা তোকে আর একটা ট্রিক্স আমি শিখিয়ে দিলাম। আর বিশেষ করে অ্যাসারশন মানে প্রথম লাইনটা ভুল হবে এটা তো প্রায় দেখা যায় না বললেই চলে। ঠিক আছে, এটা গেল নিয়ম নাম্বার 4। এরপর চলে আসবো নিয়ম নাম্বার 5। দেখবি প্রশ্নে অনেক প্রশ্ন আছে যেখানে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে একটা অনেক লং সেন্টেন্স আছে। সাধারণত দেখা গেছে ওই লং সেন্টেন্সটা কিন্তু সঠিক হয়, কারণ প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করছেন ওই লং সেন্টেন্সটার মধ্যে পুরো সঠিক বাক্যটা দেওয়ার চেষ্টা করেন, ওই জন্য তুলনামূলকভাবে ওই বাক্যটা সঠিক হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। প্রশ্নে ধর 4টে অপশন তো থাকছে এ বি সি ডি, এর মধ্যে তুই লক্ষ্য করবি একদম বিপরীতধর্মী কোনো অপশন আছে কিনা। বিপরীতধর্মী মানে ধর কোনো ডেটা দিয়ে আমি যদি তোকে বলি যে একটা জায়গায় ভ্যালু আছে 7 আর একটা অপশনে ভ্যালু আছে -7, তাহলে কিন্তু এই দুটোর মধ্যে হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। বা আমি যদি বায়োলজির ভাষায় বললে যে মনে কর কোনো একটা জায়গায় দেওয়া আছে যে ওকাজাকি খণ্ড শব্দটি কার সাথে সংশ্লিষ্ট, একটায় দেওয়া আছে ডিএনএ এর লিডিং তন্ত্রী, ডিএনএ এর ল্যাগিং তন্ত্রী, একটাতে আরএনএ আর একটাতে প্রোটিন। তাহলে দেখ এখানে মানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে লিডিং দুটো ক্ষেত্রে ডিএনএ লিডিং তন্ত্রী, ডিএনএ ল্যাগিং তন্ত্রী, এই দুটোর মধ্যে একটা বিপরীতধর্মী অপশন আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে উত্তর হবে, তাহলে এই ক্ষেত্রে ল্যাগিং তন্ত্রী উত্তর হবে। বোঝা গেছে। নিয়ম 7, সপ্তম নিয়মে দেখা গেছে এটা কিন্তু মানে প্রচুর সায়েন্টিস্টরা বা এই বিষয়ে রিসার্চ করেছেন, রিসার্চ করে দেখা গেছে যে সাধারণত প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করেন, হিউম্যান সাইকোলজি অ্যানালাইসিস করে দেখা গেছে যারা প্রশ্ন করেন যে মানে একদম ধর তোকে যদি কোনো প্রশ্নে ওয়াইল্ড গেস করতেই হয়, সেক্ষেত্রে দেখা গেছে খুব যদি তোর কাছে শিওর তুই না হোস, তোকে যদি মানে একটা র্যান্ডম একটা জিনিসের গোল পাখি আসতে হয়, সেক্ষেত্রে বি আর সি এর মধ্যে চান্সটা কিন্তু সবসময় বেশি থাকে। বিতে আরেকটু চান্স বেশি থাকে, সিতে তার থেকে একটু কম থাকে। মানে সেই জন্য যদি তোকে ওয়াইল্ড গেস করতে হয় তুই বি আর সি এর মধ্যে করার চেষ্টা করবি। অষ্টম নিয়ম, এটা খুব ভাইটাল একটা নিয়ম, এটা একটু অন্যরকম। ধর হলে বসে তোর কোনো একটা এমসিকিউ মনে পড়ছে না, ঠিক আছে, তো তুই সেক্ষেত্রে একটু রিকল করার চেষ্টা করবি যে এই এমসিকিউটা তুই কোন বইয়ে পড়েছিলি বা এই জায়গাটা তুই কোন বইয়ে কখন পড়েছিলি। অনেক সময় আমরা আমাদের স্মৃতিতে সেই অবস্থাটা ভাবলে আমরা কিন্তু প্রশ্নটার উত্তরটা অনেক সময় মনে পড়ে যায়। মনে কর তুই কোনো একটা জিনিস ধর হারিয়ে ফেলেছিস, তো হারিয়ে ফেলেছিস মানে যে কোনো একটা জিনিস ধর তুই হারিয়ে ফেলেছিস, একটা কোনো চাবি হারিয়ে ফেলেছিস, তখন তুই আমরা কিরম ভাবে মনে করি, আচ্ছা এই চাবিটা লাস্ট আমার কাছে ছিল, কোথায় রেখেছিলাম, এরকম ভাবতে ভাবতে দেখবি অনেক সময় আমাদের মনে পড়ে যায় না, ও আচ্ছা তারপর তো এখানে গেছিলাম, ওইখানে তাহলে চাবিটা থাকতে পারে, গিয়ে ওখানে মনে কর আমরা খুঁজলাম যে চাবিটা অনেক সময় পেয়ে যাই। তো সেম জিনিসটা তোকে এখানেও অ্যাপ্লাই করতে হবে, যে প্রশ্নটা এটা কোন চ্যাপ্টারে ছিল, এই চ্যাপ্টারের কোথায় আমি পড়েছিলাম, কোন বই থেকে পড়েছিলাম, এইটা যখন আমরা একটু মানে মন দিয়ে রিভার্স ভাবে ভাববো, অনেক ক্ষেত্রেই তো দেখবি উত্তরটা মনে পড়ে যাবে। এরপর চলে আসবো নিয়ম 9, মানে নবম নিয়মে। নবম নিয়ম হচ্ছে 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে দেখবি যদি কোনো এক্সট্রিম ভ্যালু থাকে, এক্সট্রিম ভ্যালু মানে আমি বলতে চাইছি ধর আমি যদি তোকে ম্যাথের 4টে ডেটা দিয়েই বলি যে 10 কোন একটা উত্তর 10, তোকে ধর এরকম বললো যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর থেকে তুমি ক প্রকারের গ্যামেট পাবে, 2 প্রকার, 4 প্রকার, 8 প্রকার, 80 প্রকার, এরকম তোকে দেওয়া আছে। তার মানে এটা বুঝতেই পারছিস যে এক্ষেত্রে এক্সট্রিম যে ভ্যালুটা 80 এটা কিন্তু হবে না। এটা যদি হতো তাহলে এরকম ভাবে অপশনে কিন্তু দিত, মানে সাধারণত কিন্তু এটা এই ধরনের এক্সট্রিম ভ্যালু মানে খুব বেশি বা খুব কম, দেখ বাকি তিনটা একই রেঞ্জের মধ্যে আছে, কাছাকাছি ভ্যালুর মধ্যে আছে, কাছাকাছি মানের মধ্যে আছে, 80টা হঠাৎ করে প্রচুর বেড়ে গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু 80টাকে তুই আরামসে বাদ দিয়ে দিতে পারিস। এবং সব থেকে ইম্পর্টেন্ট 10ম নিয়ম, সেটা হচ্ছে এই বিষয় বলার অপেক্ষা রাখে না, এই সমস্ত নিয়ম তখনই কাজ করবে যদি কিন্তু তুই বাড়িতে বইটা অন্তত বেশ কিছুটা পড়া থাকে এবং তার সাথে তোকে প্র্যাকটিসও প্রচুর করতে হবে। এবং শুধু তাই নয়, প্র্যাকটিস করলে তুই অটোমেটিক বুঝতে পারবি, দেখবি অনেক এমসিকিউ এর মধ্যে ওয়ার্ড ঢোকানো থাকে, নট ঢোকানো থাকে, অলওয়েজ ট্রু ঢোকানো থাকে। এবার এই নট বা অলওয়েজ এই শব্দগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, তার জন্য কিন্তু আমাদের ভুল হয়ে যায়। নট ট্রুটা না দেখে আমরা হয়তো ট্রু দেখে উত্তর করে দিই।
ট্রু ভেবে উত্তর করে দিই, সেক্ষেত্রে কিন্তু বড় মানে বিপদে পড়তে হয় বা সেই প্রশ্নটা কিন্তু উত্তরটা ভুল হয়ে যায়। তো সেটা যাতে না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ অপশনগুলো খুব ভালো করে পড়তে হবে, 4টে অপশনই তোকে পড়তে হবে। প্রথম অপশনটা দেখলি ঠিক বলে সঙ্গে সঙ্গে ওই মারে গোল পাকিয়ে তারপরে হঠাৎ অপশন ডি তে দেখছিস অল অফ দ্য অপশন আছে, তাহলে কিরকম আফসোসটা হবে বল দেখুন। এবং যারা ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছিস বা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছিস, তোদের বলবো তোদের যেহেতু নেগেটিভ নেই বা মাধ্যমিকের ক্ষেত্রেও তোরা কিন্তু সবকটা উত্তরই করে আসবি। আর যদি মানে যে প্রশ্নটা একদমই পারছিস না, সেক্ষেত্রে আমি যেই 10টা নিয়ম বললাম এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবি। এবং অবশ্যই নিজের মধ্যে প্রতিজ্ঞা কর আমাকে কিন্তু সেইভাবে পড়তে হবে, সেই ভালোভাবে পড়তে হবে। তুই একটা নিচে কমেন্ট করে লিখে জানা যে হ্যাঁ আমি পারবো, আমি এইভাবে প্র্যাকটিস করবো, এইভাবে পড়া শুরু করব। তাহলে তোর কিছুদিন বাদে মনে পড়ে যাবে যে এই স্যারের চ্যানেলে আমি এরকম ভিডিওতে আমি একটা লিখে এসেছিলাম, এটা সবসময় তোর মনে একটা মানে ইন্সপিরেশন এনে দেবে। কমেন্ট করে অবশ্যই লিখে জানাস। আর এর মধ্যে কটা নিয়ম তোর ভালো লাগলো বা কটা নিয়ম তুই জানতিস, কটা জানতিস না, সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবি। এবং বায়োলজি রিলেটেড বিভিন্ন বিষয়ে টপিক ওয়াইজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিস এবং পুরোনো ভিডিওগুলো দেখিস। থ্যাংক ইউ।